আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 121 পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 1 নম্বর অঙ্ক, আয়ান তার বাবার সঙ্গে বাজারে গেল এবং বাজার করে আসার পথে তার বাবা মোটরসাইকেলে পেট্রোল ভরে নিলেন। বাসায় আসার পর আয়ান দেখলো প্রতিটি পণ্যের গায়ে এর পরিমাণ ভিন্ন ভিন্ন এককে লেখা রয়েছে, তাই সে এর একটি তালিকা তৈরি করলো। এখন আয়ান যদি এই পরিমাণগুলো তালিকায় দেয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? এখানে পণ্যের বিবরণ, পরিমাণ এবং যে এককে প্রকাশ করতে হবে তা দেওয়া আছে। আমরা এই অঙ্কটি সমাধান করব। একটি জুসের বোতল 1 লিটার 500 মিলিলিটার ডেকালিটারে প্রকাশ করতে হবে। প্রথমেই আমরা লিটারকে মিলিলিটারে প্রকাশ করব। লিটার থেকে যখন মিলিলিটারে আসব তখন গুণ দিতে হবে। 10 গুণন 10 গুণন 10 সমান 1000 মিলিলিটারে 1 লিটার। আমরা লিখি 1000 লিটার হয়ে গেল মিলিলিটারে। 1000 মিলিলিটার যোগ 500 মিলিলিটার সমান 1500 মিলিলিটার হলো। মিলিলিটারকে এখন ডেকালিটারে প্রকাশ করব। মিলিলিটারকে ডেকালিটারে প্রকাশ করতে হলে নিচ থেকে উপর দিকে যাব, অর্থাৎ 1 2 3 4 4টা 10, 10,000 মিলিলিটার সমান 1 ডেকালিটার। 1500কে 10,000 দিয়ে ভাগ দিব। ডেকালিটার হলো 10,000-এর দুটি শূন্য এবং 1500 দুটি শূন্য কাটা যায়। এখন 100 দিয়ে 15কে ভাগ দিলে একের পাশে দুটি শূন্য, তাই এই দুইটি সংখ্যার আগে দশমিক বসবে, দশমিকের আগে শূন্য বসবে। 0.15 ডেকালিটার খালি ঘরে বসাই 0.15 ডেকালিটার। একটি সয়াবিন তেলের বোতল 5 লিটার মিলিলিটারে প্রকাশ করব। 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাই 5 লিটারকে 1000 দিয়ে গুণ দিব, 5000 মিলিলিটার। 2 প্যাকেট তরল দুধ 500 মিলিলিটার যোগ 500 মিলিলিটার সেন্টিলিটারে প্রকাশ করব। 500 মিলিলিটার 500 মিলিলিটার যোগ করলে হয় 1000 মিলিলিটার। মিলিলিটারকে সেন্টিলিটারে প্রকাশ করতে হলে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ দেওয়ার কারণে সেন্টিলিটার হলো। এখন এই শূন্য শূন্য কাটা গেল, 100 সেন্টিলিটার। খালি করে লিখলাম 100 সেন্টিলিটার। একটি নারকেল তেলের বোতল 750 মিলিলিটার ডেসিলিটারে প্রকাশ করতে হবে। মিলিলিটার থেকে যখন ডেসিলিটারে যাব তখন 100 দিয়ে ভাগ দিতে হবে। 750 ভাগ 100 ডেসিলিটার। শূন্য শূন্য কাটা গেল, 75কে 10 দিয়ে ভাগ দিলে 7.5 ডেসিলিটার। খালি করে লিখলাম 7.5 ডেসিলিটার। একটি সরিষার তেলের বোতল 2 লিটার 500 মিলিলিটার ডেকালিটারে প্রকাশ করতে হবে। প্রথমে লিটারকে আমরা মিলিলিটারে প্রকাশ করব। লিটারকে মিলিলিটারে প্রকাশ করতে হলে 2কে 1000 দিয়ে গুণ দিই, তাহলে মিলিলিটার হলো যোগ 500 মিলিলিটার, এখন হলো 2500 মিলিলিটার। মিলিলিটারকে ডেকালিটারে প্রকাশ করতে হলে 10,000 দিয়ে ভাগ দিতে হবে। 2500 ভাগ 10,000 ডেকালিটার হলো। 10,000-এর 2 শূন্য আর 2500-এর 2 শূন্য কাটা গেল। এখন 100 দিয়ে 25কে ভাগ দিলে ভাগফল হবে 0.25 ডেকালিটার। খালি করে লিখব 0.25 ডেকালিটার। একটি মাঠার বোতল 1 লিটার 200 মিলিলিটার মিলিলিটারে প্রকাশ করব। প্রথমেই লিটারকে মিলিলিটারে প্রকাশ করি। 1000 মিলিলিটার সমান 1 লিটার, তাই 1 লিটারকে 1000 দিয়ে গুণ দিলাম, যোগ 200 মিলিলিটার সমান 1200 মিলিলিটার। খালি করে লিখলাম 1200 মিলিলিটার। পেট্রোল 12 লিটার হেক্টোলিটারে প্রকাশ করব। লিটারকে হেক্টোলিটারে প্রকাশ করতে হলে 100 দিয়ে
ভাগ দিতে হবে। 12কে 100 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 0.12 হেক্টোলিটার। আমরা খালি করে লিখলাম 0.12 হেক্টোলিটার। বন্ধুরা, আমরা এতক্ষণ যে অঙ্কটি সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা অনেক সময় বড় তেলের ট্যাঙ্কিতে ঘনমিটারে তেলের পরিমাণ লেখা দেখতে পাই। ঘনমিটার কি আয়তন পরিমাপের কোনো একক? হ্যাঁ, ঘনমিটার হলো আয়তন পরিমাপের আরেকটি একক। ছবিতে 3টি সেন্টিমিটার লেখা আছে। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার হলো 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার, অর্থাৎ 3টি সেন্টিমিটার গুণ দিলেই ঘন বলা যাবে। এই ঘন সেন্টিমিটার একটি ঘনকের আয়তনের সমান। 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার। এখানেও 10 সেন্টিমিটার 3টি দেওয়া আছে। 1000 ঘন সেন্টিমিটার হলো 10 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার এর একটি ঘনকের আয়তনের সমান। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। এখানে 3টি 1 মিটার লেখা আছে। 1 ঘনমিটার হলো 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার এর একটি ঘনকের আয়তনের সমান। 1 ঘনমিটার সমান 1000 লিটার। বন্ধুরা, এতক্ষণ আমরা 121 পৃষ্ঠার আয়তন পরিমাপের অঙ্কগুলো সমাধান করলাম। পরবর্তীতে 122 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।